অক্সিজেনের প্রয়োজন, খাবারের প্রয়োজন, দাহ্য বস্তুর প্রয়োজন, তাই না? মাত্র 6000 ফায়ার কর্মী আছে, ফায়ার ব্রিগেড, ফায়ার ফাইটার আছে। স্যার কিন্তু বলছিলেন যে ইনসাফিসিয়েন্ট অথবা ইনিশিয়াল স্টেজ বা গ্রোথ স্টেজ আইনি হয়েছি, আমাদেরকে কিন্তু সহজেই যে কেউ টেক কেয়ার করতে পারছে, তাই না? এটা হচ্ছে একটা সেফটি পিন। সেফটি পিনটা কেন? যে অনাকাঙ্ক্ষিত যদি আমাদের अवेलेबल নাও থাকতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বিকল্প পদ্ধতি আছে। আমরা সবাই একটু লক্ষ্য করি খুব সহজে, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্লিজ আমি আবার আপনারা দেখেন আমাদের প্রশিক্ষিত ফায়ার ফাইটার তারা কিভাবে আগুনটা নির্বাপন করতেছে। স্যার ইতিমধ্যে বলে দিয়েছে যে আমরা অক্সিজেন সীমিত করে আগুনটা নির্বাপন করতেছি। ক্লিয়ার? বাসা বাড়িতে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার অ্যাভেলেবেল থাকে না। দুইজনের সাথে আই কন্ট্যাক্ট থাকবে, পুরো জায়গাটা ঢেকে দিতে হবে যাতে ভিতরে কোনোভাবে বাতাস প্রবেশ না করে। হ্যাঁ প্লিজ, খুব সাবধানতার সাথে দেখেন। এখন পুরো জায়গাটা ঢেকে দিচ্ছে, ভিতরে কোনো বাতাস যদি না পাতে তাহলে কিন্তু সে নিঃশ্বাস নিতে পারবে না, সে বাঁচতে পারবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সব দিক দিয়ে আমরা আমাদের যে প্রমাণ সেটা আমরা সারা বিশ্বে রাখার চেষ্টা করবো। বাংলাদেশে আনাচে কানাচে আমরা ছড়িয়ে দেবো। আজকে এই প্রতিযোগিতা বলবো না, এটা একটা কনফিডেন্ট ডেভেলপ করা, যে ভয় ভীতি এখানে থেকে সরে আসা। যাই হোক, আমি এখন আর তেমন বক্তব্য দেবো না। আমি আগে একটু একটা আগুন, কারণ আমি এটা কখনো ইউজ করিনি, আজকে আমার প্রথমে, তো সেই কারণে আমি ইউজ করার পরে সবাই এখানে অনেকগুলা এক্সটিংগুইশার আছে, সবাই আমরা চেষ্টা করব। আমরা একটু সবাই লক্ষ্য করি, স্যারের থেকে শিখবো আমরা। টার্গেটটা ফিক্স করে দেন স্যার, টার্গেটটা। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে ভিতর নিজের সাবধানতা। স্যার একটু ধরে, ওকে স্যার, ঠিক আছে, স্যার আপনি রেডি? হ্যাঁ ওকে, একটু ফোর্স করেন স্যার, একটু ফোর্স। রকম কিসের এগুলো ধাতু পদার্থ আছে যেগুলো উচ্চধাতুশীল, এগুলো নির্বাপন মাধ্যম। তাহলে কি একটা কি করতে হবে? ঠিক আছে, তাহলে আগে নির্বাচন পদ্ধতি হলো মাধ্যমের মধ্যে পদ্ধতিকে মিক্স করে ফেলি। এইগুলো করতে পারে। আগুনের কয়েকটা স্টেজ আছে। আগুনটা